হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো হরে কৃষ্ণা কেন বললাম সেটা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর আমি এখন কোথায় যাচ্ছি এই সকালবেলা, তো সেটা ভিডিওটা দেখতে থাকলে আপনারা বুঝতেই পারবেন। আর একটু বৃষ্টিও হয়ে গেছে সকালবেলা, আমি এখন উঠে স্নান করছি, তখন ওই 6টা সাড়ে 6টার দিকে, মানে সাড়ে 6টা না, এখন বাজে 6টার দিকে হয়ে গেছে বৃষ্টিটা। সো চলুন এবার স্টেশনের দিকে যাব, তারপরে ট্রেন, বুঝলেন? চলুন, আর ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো তারপরে আমি স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম ও আসার জন্য, কারণ সন্দীপ আসবে, তারপর আমরা রওনা দেব। আমাদের ট্রেন হচ্ছে 9টার দিকে ছিল, তো আমি এখানে বসে ওয়েট করছিলাম। তো গাইজ এখন হচ্ছে 8:57 বাজে, আমাদের ট্রেন লেট। ব্যারাকপুরে লাইনে মানে সিগন্যাল খারাপের জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে ব্যারাকপুরে, এখনও অবধি পাত্তা নেই। আর আমি এসছি অনেকক্ষণ, এই মহাশে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, ওই কারণে আর দেরি হয়ে গেছে। আর আজকে সব ট্রেন লেট, আমরা বেরিয়েছি না, ওই জন্য আজকে সব ট্রেন লেটে চলছে। তো যাই হোক, এটা আস্তে আস্তে মিনিমাম 9টার কাছাকাছি তো বাজবেই। তবে আজকে ওয়েদারটা বেশ ভালো, গরম নেই খুব একটা, বুঝলেন? চলুন। তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছিলাম, মেঘ করেছিল, আর ভিউটা এত সুন্দর আর এত ভালো লাগছিল দেখতে, কারণ একেতে মেঘলা, তার উপরে এত সুন্দর ভিউ, আর গ্রামের দিককার ভিউ দারুণ লাগে, দারুণ, এক কথা অসাধারণ লাগছে দেখতে। তো তারপর আমরা নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে, এই যে। আর কৃষ্ণনগর থেকে আমরা ধরবো অটো, এই অটো বলছি, সরি, টোটো। টোটো ধরে আমাদের যেতে হবে। আর তারপর আমরা টোটো পেয়েও গেছিলাম, কারণ স্টেশন থেকে নেমেই সামনে টোটো স্ট্যান্ড। তবে টোটো করে ওখান থেকে, মানে কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোর ঘাট, ডিস্টেন্সটা অনেকটা অনেকটা ডিস্টেন্স। এই হচ্ছে ঘাট, আর আমরা নৌকা করে পারাপারে হচ্ছিলাম। ওই দিক দিয়ে আরেকটা ঘাট আছে, তবে আমরা এই ঘাটটা দিয়ে যাচ্ছিলাম। আর অনেকটা ডিস্টেন্স, প্রায় অন্তত কমপক্ষে না হলে 3-4 কিলোমিটার, তো 4-5 কিলোমিটার হবেই স্টেশন থেকে হুলোর ঘাট অবধি। তো গাইজ আমরা টোটো থেকে নেমে গেছি, মানে টোটো থেকে নেমে ঘাট পেরোলাম, ঘাট পেরিয়ে এখন আমরা হাঁটছি। আর এখান থেকে বেশি দূর নয়। আর আমরা এসেছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে। তো অনেক দিন ধরে আসবো 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 তো সময় হচ্ছিল না, তো ফাইনালি আজকে হচ্ছে কি আসলাম। এখন আগে গিয়ে সবার আগে মন্দির থেকে টিকিট নিতে হবে খাবারের জন্য, তারপরে আমরা ঘর ঠর দেখবো, বুঝলেন? তো চলুন, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, শুধু জোরে বৃষ্টিটা না হলে ভালো। তো আমরা এখানে এসে টিকিট কেটে নিয়েছিলাম, কুপন, যেটা খাবারের জন্য। এখান থেকে কুপন কাটতে হয়। আর ওদিকে হচ্ছে ভজন কুটি, যেখানে 24 ঘন্টা ভজন কীর্তন। খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে মায়াপুরের সিনেমা হল, যেখানে শ্রীকৃষ্ণের লীলা, নরসিংহদেবের লীলা দেখানো হয়। আর সত্যি দারুণ করেছে এটা, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি, তবে দেখতে কিন্তু হেভি লাগছিল। তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালায়, ঠিক আছে? আর তারপর আমরা এখন অবধি শুধু খাবার টোকেনটা কাটা হয়ে গেছে আমাদের। আর হচ্ছে গিয়ে আমরা রুম এখনও দেখিনি, সেসব দেখবো, আগে পেট পুজো করবো, তারপরে রুম খুঁজবো। আর এখন নিত্যানন্দ কুটিরের সামনে রয়েছি, এবার গোশালার এখানটা দেখে তারপরে হচ্ছে কি আমরা রুমের দিকে যাবো, বুঝলেন? এ হচ্ছে নিত্যানন্দ কুটির। এই হচ্ছে মায়াপুরের গোশালা, আর পাশে কাজ হচ্ছে, নতুন করে নির্মাণ কার্য চলছে। আপনারা এখান থেকে গরুকে চাইলে কিছু খেতেও দিতে পারেন, ঠিক আছে? সব কিছু আছে গোশালার ভেতরে ব্যবস্থা। আর দারুণ লাগছিল দেখতে। এই যে আমি অল্প একটু ছোট্ট করে ভিডিওই নিয়েছি, বেশি ভিডিও নিইনি এখানকার। আর আমরা আদরও করতে পেরেছি 2-3টে গরুকে, আর বেশ ভালো লাগছিলো কিন্তু জায়গাটা দেখতে। এখানে এই দেখুন, উনি আদর। প্রত্যেকবার মতো মাইক অন করতে ভুলে যাই। যাই হোক, ইসকনের যে মন্দিরটা এখনও তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা সবে তৈরি হচ্ছে। এটা 2025 থেকে হচ্ছে, না 25 সাল থেকে তৈরি হওয়া স্টার্ট হয়েছে। আর এটা শেষ হতে হতে কমসে কম 2027 তো হয়েই যাবে, এখন অবধি তৈরি হচ্ছে, বুঝলেন? চলুন এবার হচ্ছে কি পেট পুজো করবো।
কারণ পেটে অলরেডি ছুঁচো দৌড়াচ্ছে, তো আমাদের খাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। আর মন্দিরের চূড়াগুলো হেভি লাগে দেখতে, এক তো মেঘলা আকাশ, দারুণ লাগছে দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম ভোগ খেতে, আর ওখানে আমরা বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য। এই যে আমাদের গ্লাস, তারপরে থালা সব দিচ্ছিল খেতে, আর ওই পাশে ভোগগুলো সাজিয়ে রাখা ছিল। এই যে গ্লাস নিয়ে বসে গেছে খেতে, আর এই যে তারপরে ভোগ দেওয়া শুরু হয়ে গেছিলো। প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে ভাত, আর তারপরে দিয়েছিল এই যে আলুর তরকারি। আর দারুণ লাগছিল খেতে। এটা হচ্ছে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, তার আগে ফ্যানটা অফ করি। বাহ, এই হচ্ছে আমাদের রুম। আর আমরা রুম নিয়েছি শ্রুতি ভবনে, যেটা গোশালার দিকে আসলে আপনারা দেখতে পাবেন। আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। এখানে মশা যাতে না ঢুকতে পারে তার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে খুলেও দিতে পারেন। এখান থেকে দারুণ একটা ভিউ আসছে, আকাশে মেঘ করে রয়েছে। তো এই হচ্ছে আমাদের গোটা রুমটা, বুঝলেন। তো গাইস এখন 4:03 মতো বাজে, আমরা রেডি হয়ে, মানে আমিও পাঞ্জাবি পরেছি। কই গেলি রে? ও পাঞ্জাবি পরেছে, আর আমরা রেডি হয়ে এখন নিচে যাচ্ছি, একটু দোকান ঘুরবো, কারণ আরতি শুরু হতে এখন অনেকটা সময় আছে। তার আগে আমরা একটুখানি ঘুরে নেবো, আর দেখবো আমাদের যদি কিছু কিনতে হয় সেটাও কিনে নেবো। বৃষ্টি হয়ে গেল এই মাত্র 1 ফসলা 2 ফসলা, বৃষ্টি তো লেগেই রয়েছে। আর হোটেলটা কিন্তু দারুণ সুন্দর, সত্যি খুব সুন্দর হোটেল। চলবে নিচের দিকে যাই। গাইস আমাদের কি যেন ভবনটার নাম, কোথায় আমরা উঠেছি? শ্রুতি ভবন। শ্রুতি ভবন থেকে নিয়ে এই যে রাস্তাটা মন্দিরে যাওয়ার দিককার, রাস্তাটা এত সুন্দর, এত গাছপালা, জায়গাটা সত্যি খুব সুন্দর। যেমন হাওয়া আছে তেমন গাছপালা। আর এই হচ্ছে মন্দির, যেটা এখনও তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সেটা তৈরি হয়ে যাবে। আর আমি যেহেতু মাইক আনিনি, তাই ভয়েসটাও তো মানে হালকা আসতে পারে, তবে আমি বাড়িতে গিয়ে সেটা ভয়েস ওভার দিয়ে দেবো যদি খারাপ আসে তো। ঠিক আছে, চলুন। আর বাকি আমার ফেসবুক পেজে তো আপনারা প্রত্যেক টাইমের ভিডিও দেখতেই পারবেন, যেটা হচ্ছে LOL উইথ সৌরভ। তো গাইজ এখান থেকে আমি জন্মাষ্টমী আসছে যেহেতু সামনে, তো গোপালের জন্য এসছি। আর গোপালের জন্য গিফট নেবো না সেটা তো হতে পারে না, তো এই জামাটা নিলাম গোপালের জন্য। কালারটা খুব সুন্দর দেখতে, কালারটা সত্যি খুব মিষ্টি, যে পিঙ্ক আর ইয়েলোর মধ্যে, তো ওই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। এবার হচ্ছে আমরা এখানে চলে এসেছি, এখানে আমরা একটা ছবি তুলবো, ভিডিও বানাবো সব চলুন। আর এখানে আরও অনেকগুলো দোকানপাট আছে, সেগুলোও ঘুরতে হবে। আমরা একটু বেরিয়েছিলাম তিলকটা পরে আসার জন্য, কারণ ঢোকার সময় পড়িনি। আর তারপরে দুপুরের দিকে আর ইচ্ছা করেনি যে গিয়ে রেডি হয়ে পড়ি, এখন রেডি হয়ে বেরিয়েছি। তিলকটা পরে এখানে কত ভিডিও করবো, তারপরে হচ্ছে মন্দিরের দিকে যাব। ওখানে আরতি হবে, আরতিটা দেখার জন্য আর কি লাইন পড়ে যায় এই মুহূর্ত থেকে, তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, বুঝলি। তো আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে দেখতে যে কতটা ভিড় আছে, কারণ আরতি শুরু হয়ে গেলে তো ভিড় হবেই। তো ওই কারণে আমরা গিয়ে দেখছিলাম যে কতটা কি ভিড় রয়েছে, সেই অনুযায়ী আমরা আরেকটুখানি ঘুরবো। আর এইখানটা দেখুন, এই জায়গাটা অসাধারণ। এই জায়গাটা আমাদের মাছও রয়েছে ছাড়া, আর এই যে ঝর্ণাটা করা হয়েছে দারুণ সুন্দর। এটা পদ্ম ভবন নাম ছিল, আর সত্যি দারুণ লাগছিল, অসাধারণ জায়গা। গাইজ এই জায়গাটা হচ্ছে শঙ্খপদ্ম ভবন। শীতকালে এই জায়গাটাতে অনেক ফুল ফুটে থাকে, দেখতেও ভালো লাগে। আর এখানে অনেকক্ষণ বসে আপনারা আরামসে সময় কাটাতে পারবেন। জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন ওখানে অনেকে রিলসও বানাচ্ছে, ফটোও তুলছে। তো এই জায়গাটা ভিডিও করা যাবে, ফটো তোলার জন্য তো আরও ভালো জায়গা এই জায়গাটা। তো গাইজ সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট। এবার হচ্ছে একটু মার্কেটটা খোলা আছে, মার্কেটে ঘুরবো। আর সত্যি মানে অসাধারণ একটা জিনিস দেখলাম, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যাবে না। যদি ফোনটা নিয়ে যেতে অ্যালাউ করতো তাহলে আমি ভিডিও করে আনতাম। দারুণ আমার ফার্স্ট টাইম এসে আমি মানে সত্যি অসাধারণ লেগেছে, এক কথা অসাধারণ। যাক এখন যাচ্ছে হচ্ছে মার্কেটে একটুখানি ঘুরবো। আর এই সময় এই আলোগুলো জ্বালিয়ে দেয়, তো দেখতে এত সুন্দর লাগে, পুরো জীবন্ত হয়ে ওঠে জায়গাটা, বুঝলেন। এমনি জীবন্ত, যেখানে রাধা মাধব রয়েছে। চলুন, হ্যাঁ এবার একটু মার্কেটটা ঘোরা যাক। তো গাইস হচ্ছে আমরা আবার থার্ড টাইম বেরোলাম, রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে আবার একবার মন্দিরের ভেতরটা ঘুরে আসি। আর বৃষ্টি আজকে আমরা আসার পর থেকে বৃষ্টি একদম আমাদের পিছু ছাড়ছে না, শুধু কুল করে যাচ্ছে বৃষ্টি। সেই এখনও খানিকক্ষণ ঝিপির হলো, যার জন্য ছাতাটা নিয়ে বেরোতে হলো, কারণ যদি আবার নেমে যায়। বিকালবেলা ছাতা নিয়ে বেরোয়নি, আটকে গেছিলাম, ওই কারণে এখন ছাতাটা নিয়ে বেরোলাম, বুঝলেন। সেদিন এবার আমাদের খাবার দাবারটা আনা সব কমপ্লিট। এবার আমরা হচ্ছে একটুখানি ঘুরে নিয়ে তারপর আবার চলে আসবো 9টার মধ্যে, কারণ আমাদের এই
হোটেলের গেট বন্ধ হবে 10টায়, বুঝলেন, ওই কারণে কিছু। তো গাইজ আমরা এখন এখানে হাঁটছি আর অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আবার তো সকাল সকাল ওরা ব্রহ্ম মুহূর্তে উঠে আসবে, সকালবেলা আরতি হবে, এই কারণে সব বন্ধ করে চলে যাচ্ছে। মানে এখানে সন্ধ্যা আরতি হয়ে গেলেই অলমোস্ট দোকান বন্ধ হতে থাকে। এবার আমরা হাঁটছি, একটা জলের বোতল কিনবো, কিনে ঘুরে ঘাড়ে আবার রুমের দিকে যাব। এই হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ মায়াপুর ইস্কন মন্দিরের। তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু গঙ্গার ধারে এসেছিলাম, আর জায়গাটা এত শান্ত, এত শান্ত, এত ভালো লাগছিল দেখে, একদম নির্ঝুম চুপচাপ, মনে হচ্ছে ওখানে একটু বসে থাকি। তবে আমাদের মন্দিরের গেট 10টা বন্ধ হয়ে যাবে, আর আমরা যেহেতু মন্দিরের ভেতরে হোটেল নিয়েছি, তো ওখানে আমরা আর বসতে পারিনি। হোয়াটসঅ্যাপ গাইজ, হরে কৃষ্ণা, গুড মর্নিং। তো এখন প্রায় 5:30 মতো বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। হ্যাঁ, রুম ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা দিন খুব ভালো কাটলো আমাদের, খুব আনন্দে কাটলো। আবার যেদিন আসবো সেদিন হাতে সময় নিয়ে আসবো, 3-4 দিনের জন্য আসবো, ভালোভাবে ঘুরে যাব। তবে এবার আমাদের যেতে হবে। তো চলুন এবার রিসেপশনে যাব, গিয়ে চাবিটা জমা দেবো, দিয়ে বেরোবো। তো গাইজ আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তবে রিসেপশন 8টায় খুলবে, আর 8টায় রিসেপশন না খুললে আমরা চাবি জমা দিয়ে বেরোতে পারবো না। তো আমরা এখন কী করবো, তো আমরা এতক্ষণ অবধি এখন পাইচারি মারবো এখানে মন্দিরের ওই দিকে। এদিকটা আমাদের কালকে আসা হয়নি, তাই বললাম এদিকটা একটু ঘুরে যাই। এই হচ্ছে পদ্মপুকুর, এখানে অনেক অনেক পদ্ম ফুল ছিল, অনেক পদ্ম ফুল ছিল, আর দারুণ লাগছিল পদ্মপুকুরটা দেখতে, মানে কুড়িও পর্যন্ত ফুটেছিল। তো গাইজ ফাইনালি আমরা আমাদের হোটেল ছেড়ে এবার রওনা দিচ্ছি, বাড়ির পথে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমরা ছিলাম শ্রুতি ভবনে, যেটা গোশালার ঠিক কাছে, মায়াপুরের মন্দিরের মধ্যে। এখানে থাকতে কী রকম কী খরচা বা কত করে রুম রেন্ট, সেগুলো আমি সবটাই বলে দেবো, যদি এই ভিডিওতে সম্ভব হয় এই ভিডিওতে বলবো, অথবা নেক্সট ভিডিওতে মায়াপুরে আমরা আসলাম টোটাল কত খরচা পড়লো, রুম রেন্ট কত, সেটা নিয়ে একটা আলাদা সম্পূর্ণভাবে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন এবার আমরা বাড়ির পথে রওনা দিই। চলুন। তো গাইজ আমরা চলে এসেছি নৈহাটিতে, আর আমাদের একদিনের ঘোরা, একদিনের ট্রিপ খুব সুন্দর হয়েছে, খুব দারুণ লাগলো। আর এখানেও মেঘলা মেঘলা, তবে রোদও ছিল হালকা। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ শো আপ। সবাইকে টাটা।